ভূত চতুর্দশীর দিন দুপুরে মেনুতে অন্যরকম কিছু রাখার কথা ভাবছেন, তবে বানিয়ে নিন পার্সে মাছের এই স্পেশাল রেসিপিটি। একে তো রবিবার, তার উপর কালী পুজোর আগের দিন, জমজমাটি হয়ে উঠুক আপনার দুপুরের খাবার টেবিল। নমস্কার বন্ধুরা, আমি রিম্পা নিউনেস কুক চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন খুব সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হলো পার্সে মাখানি। চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু মাছের পদটি বানানোর জন্য আমার কী কী লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি 3টে পার্সে মাছ, যার ওজন হবে 200 গ্রাম মতো। এবার সমস্ত মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার মাছগুলির মধ্যে একে একে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ লেবুর রস মিশিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মশলাগুলি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা ওয়েট করব। আধ ঘন্টা পর ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতো সরষের তেল, মানে এই পরিমাণটা 20 ml মতো হবে। কড়াইয়ের তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মশলা মাখানো মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ কীভাবে পারফেক্টলি ভাজবেন তারই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইটি ভালো করে গরম করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটি গরম হয়ে যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, তখন মাছ দিতে হবে। তাহলে দেখবেন মাছ উল্টাতে গেলে কড়াইয়ের তলায় লেগেও যাবে না আর ভেঙেও যাবে না। দেখুন আমি এখানে এই পদ্ধতি অবলম্বন করে মাছগুলি ভেজেছি বলে আমার মাছগুলি পারফেক্টলি ভাজা হয়েছে। আপনারাও এইভাবে মাছ ভেজে দেখবেন কখনোই মাছ ভাঙবে না। মাছ ভাজার পর আমার কড়াইতে অনেকটাই তেল থেকে গেছিলো, তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এবার যে গ্রেভিটা তৈরি হবে সেই গ্রেভি বানানোর জন্য তেলের ওপর দিয়ে দিয়েছি কালো জিরে ও গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে একটু গন্ধ বের হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটি পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দেবো 7-8 কোয়া রসুন বাটা। এবার ভালো করে মশলাগুলি সুন্দর করে তেলের উপর ভেজে নেব, যাতে মশলাগুলি থেকে কাঁচা গন্ধ যায়। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো কুচিয়ে রাখা একটি লঙ্কা। ঝালটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলার মধ্যে সামান্য জল দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়লে আমি এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা বাটির মধ্যে অনেকটা লেগেছিল, জল দিয়ে ধুয়ে ওই জন্য সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু লবণ। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পর বেশি ভাজবো না, কারণ সর্ষে বাটা বেশি ভাজলে তেতো হয়ে যায়। তাই এই পর্যায়ে দিয়ে দিলাম জল দিয়ে আরেকটু মশলাটা কষিয়ে নিয়ে এবার একটু দিয়ে দিলাম টক দই। ভালো করে ফুটে উঠলে এবার দিয়ে দেবো টমেটো সসটি দেওয়ার পর গ্রেভিটি আরও ভালো করে কষিয়ে নেব। আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আরও রান্না করার উৎসাহ জাগায়। এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। এবার গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো একে একে মাছগুলি। রান্নাগুলি ভালো লাগলে ও নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার মাছগুলি আমি উল্টে পাল্টে গ্রেভির সাথে ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলি একটু নরম হয়ে গেলে রেডি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি। আজকে আপনাদের এই পার্সে মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রান্নাটি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। রবিবারে মাংসের বদলে পার্সে মাছের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। প্রত্যেককে জানাই কালী পুজো ও দীপাবলির আগাম শুভেচ্ছা। আলোয় আলোকিত হয়ে উঠুক আপনার ও আপনাদের জীবন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দ করে কাটান উৎসবের দিনগুলি। আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে ভুলবেন না যেন। ধন্যবাদ।